তো আমরা নেমে পড়ছি, চলে যাব। মুস্কানরা এসছে, তো মুস্কানের সাথে দেখা করব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখেই ফেলেছেন। তো নিচে আছে হাজব্যান্ডকে আর উঠতে দেবে না, কারণ কোনো ছেলেদের অ্যালাউ নেই উপরে, সব মেয়েরাই যাবে। তো সিঁড়ির মুখে দাঁড়িয়েও ছিল ম্যাডামরা, যাতে উপরে কোনো ছেলে না উঠতে পারে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখন ভয়েস ওভার দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মেয়ের জন্য কতটা জিনিস আনা হয়েছে, কত জিনিস গোছানো বাকি। তো এগুলো সব জায়গা মতো রাখবো, আর ওকে দেখিয়ে রাখছিলাম। আর তার সাথে সাথে পাশের যে বেডগুলো সেগুলোও একটু দেখিয়ে দিলাম। একটা বেড দেখছি ফাঁকা, এখন আসেনি। তো মেয়ের পাশের মেয়েটাও আসেনি, জলপাইগুড়ি বাড়ি, ফাঁকা ছিল, পরপর দুজন আসেনি। তো যাই হোক, সবাই আসবে বলছিল, ট্রেন মিস করেছে, ওই জন্য আসতে পারেনি। তো এই তো গুছিয়ে দিচ্ছি, আর মনে মনে ভাবছি যে এই তো আর কয়েক ঘন্টা, তারপরে তো মেয়েকে রেখে চলে যেতেই হবে। তো কহিলু বসে আছে ওখানে, আর এই দেখুন কত জিনিস। পাশে কিছু মেয়ের গার্জেন আছে, মানে মায়েরা বলছিল যে আর খাবার নেই, আর আরেকটু না নিয়ে এসে, তো মজা করছিল। তো আমি বলছিলাম, আমার মেয়ে বলছে এতেও কম হয়ে গেছে। আর সব থেকে একটু খারাপ লাগলো আমার মেয়ের বেডের মাথার উপরটাতে ফ্যান নেই। ওই দেখুন, দুই সাইডে ফ্যান, দু সাইডে জানলা আছে প্লাস ফ্যান আছে, এমনভাবে ফ্যানগুলো মানে সিস্টেম করে লাগিয়েছে, একটু আমার মনে হয় যেন ভুলই হয়েছে। দুই দিকে মাথাতে জানলা আছে প্লাস ওদের মাথাতে ফ্যানও আছে। মিডলে যে বিম ঢালাইটা দেওয়া আছে ওইটার জন্য হয়তো ফ্যানটা দেওয়া হয়নি, যতটুকু বুঝতে পারলাম। তো গরম আশা করি লাগবে না। তো যাই হোক, কোনো অসুবিধা হয়তো হবে না, আবার জানি না এখন হাওয়া পাবে কি না, সেটাও বলতে পারছি না। তো এই তো পুরোপুরি আমি সব গুছিয়ে দিলাম একা হাতে। মশারিটাও দুটো টাঙিয়ে দিয়েছি দুদিকটায়, যাতে ওর টানাতে সুবিধা হয়। আবার দুটো তার বেঁধে দিয়েছি, যাতে গামছা, ওড়না, নাইটি, মানে জিনিসগুলো, ব্যবহারের জিনিসপত্রগুলো ও কাছে হাতে পায়, ওই জন্য তারটাও টানিয়ে দিলাম। তো দুই দিকে দিয়েছি যাতে ওর সুবিধা হয়। তো এখানে স্টাডি টেবিলটাও নিয়ে গেছে, আর এই তো দুটো বালতি আর সামগ্রিক জিনিসপত্র যা লাগে সবই তো দেখিয়েছিলাম আপনাদের। তো এখন চিকেনটা আর ব্যাগ দুটো নিয়ে নিচে চলে যাচ্ছি। তো এখন নিচে এসছি গাড়ি। তো মেয়েকে নিচে নিয়ে এসেছি এবার খাওয়ানোর জন্য, আর ব্যাগপত্রগুলো গাড়িতে রেখে দিয়ে আসলাম, যেগুলো বাড়তি লাগবে না মেয়ের কাছে। তো এখানে হাজব্যান্ড আগের থেকেই বসা ছিল। তো আজকে প্রচুর গার্জেনের ভিড় ছিল, তো ওনারাই বলছিল যে আজকের মতো গার্জেন আসে না। তো ফাইনালি দেখছি খাবারের কাছে মাছ শেষ হয়ে গেছে। তো মাছ ভাত নিচ্ছিল মানে গার্জেনদের 40 টাকা, আর এখানে সবজি ভাত মানে ডিম ভাত দিচ্ছিল 30 টাকা। তো কিছু করার নেই। আর আমরা তো চিকেন নিয়ে গেছিলাম, তো চিকেনটা মেয়ে খাবারই খেলো না, ভাতটা নিয়েছিল, ওই ভাত ওইভাবে হাতে করে ধরে বসেছিল। মানে ওই তখনই মনটা খারাপ শুরু হয়ে গেছে, বুঝতে পারছিলাম, ওই জন্য আর খাবার খেলো না। আর এখানে সব কিছু ব্যবস্থা চলছে, এই দেখুন এখানে ফিল্টারও লাগিয়েছে খুব সুন্দর। তো এখনও সবটা সেটিং হয়নি, কয়েকদিনের মধ্যে হয়তো সেটিং হয়ে যাবে। আর যখন নিচে আসলাম ফিল্টারে জল নিতে অন্য এক জায়গাতে, তো ভিতরে এখানে ওদের গার্ডেনের ভিতরে একটা লেবু গাছ, যা লেবু ধরেছে আমি আপনাদের সঙ্গে আর শেয়ার না করে থাকতে পারলাম না। মানে পাতার থেকে লেবু হচ্ছে বেশি। আমাদের গাছ আছে অথচ লেবু হয় না। এত সুন্দর লেবু গাছ দেখে মানে সত্যি জান প্রাণ মানে জুড়িয়ে গেল এক কথায়। আর মিশনটা দেখুন, মাঠটা কতটা বড়, ওই মিশনটার থেকেও এটা অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে। আর এই তো আমাদের গাড়ি, আর সমস্ত গাড়ি পার্কিং মাঠেই করানো হয়েছে। আর কুহিলিকে আমি দেখাচ্ছিলাম ওই মিশনটা, ওই জানলা দিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে মেয়ে অলরেডি একটু কেঁদেও নিয়েছে, চোখ মুখ দেখে বুঝতে পারছেন, মানে ঘরেই কাঁদছিল। আর তারপরে আবারও বাইরে এসে আমি কুহিলে একটু হাসানোর চেষ্টা করছিলাম। তো ও মানে নিজেকে ঠিক রাখতে পারছে না, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তো এখানে এবার আমরা নিচের দিকে নেমে আসছি, এবার ফাইনালি নিচে চলে আসছি, চলে যাব। তো নিচে নামছি, আর মেয়ে দেখছি ক্যামেরাটা ধরেছিল হয়তো, আর ওই তো ও একবার গোসল করে নিয়েছে, যে জামাটা পরেছিল সেটা ক্যারিতে করে আমাকে হাতে দিয়ে দিয়েছে, আমি ওটা নিয়ে বাড়ি আসছি, কারণ ওকে কাচতে গেলে আবার কষ্ট হবে সেই জন্য। তো ওকে বললাম ক্যামেরাটা আমাকে দে, মানে ফোনটা আমাকে দে, আমি ধরি, তুই আর তোরা কুহেলি দুই বোন মিলে হাঁট। তো পিছন থেকে আমি একটু ভিডিও করে নিলাম যাতে পরে দেখতে পাবো।
তো খুবই কান্নাকাটি করছিল বাইরে এখানে আসার সময়তে, মানে এবার চলে আসব। তো সেই সময়তে তো ওর পাপা বললো তাহলে আইসক্রিম নিয়ে আসি, একটু আইসক্রিম খাওয়াই। তো আইসক্রিম বুঝতেই পারছেন চোখ মুখ একদম ফুলে গেছে, কান্না করছিল খুব। আর মানে এইবারে কান্নাটা বেশি করলো। প্রথমবারে ভেবেছিল 7 দিন থাকবো, তো কান্না খুব একটা বেশি করেনি। আর ওই দেখুন উপরে পাঠিয়ে দিয়েছি খাওয়ানোর পর, তো সেই জানলা দিয়ে টাটা করছে আর দেখছি চোখ মুছছে, কান্না করছে। আমি বললাম তুই আগে যা, তারপরে আমরা গাড়িতে উঠবো। কুলির সামনে বস, নাম পেছনে বস। তো মেয়েকে ছেড়ে অনেকটা পথ এগিয়ে চলে এসেছি, আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। মেয়ে খুব কান্নাকাটি করছিল আজকে, তো ওর কান্না দেখে তো আমি কুহিলি সবাই কাঁদছিলাম। তো অনেকটা পথ এগিয়ে আসার পর এখন এক জায়গায় দাঁড়িয়েছি। মেয়ের পাপা বলছে লেবু জল খাবে, ওই জন্য। তো ভালো লাগছে না একটুকু কথা বলতে, আর একটুকু ভিডিও করতেও ইচ্ছা করছে না। তো চলুন, যদি সেরকম কিছু শেয়ার করার মতো হয় অবশ্যই শেয়ার করবো, তা নাহলে একেবারে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। একটু লেবু জল নিয়েছি, তো লেবু জলটা মিষ্টি না, কেমন একটু লাগছে, ভালো খেতে, মানে এক কথা এটা হজম করবে। তো এটা খাওয়া কমপ্লিট করি পরে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। বাড়ির দিকে যাচ্ছি, মনটা প্রচণ্ডই খারাপ, বুঝতেই পারছেন, মানে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড কান্নাকাটি করেছে। একদমই তাই, আমি কুহিলি দুজনে মিলেই খুবই কান্নাকাটি করেছে, আর রোজাও খুব কান্নাকাটি করছিল। মানে ওর কান্না দেখে আমরা দুজন আর থাকতে পারিনি এক কথায়। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো অনেকটা পথ এগিয়ে এসেছি, ক্যামেরা আর অন করতে ইচ্ছাই করেনি। তো সামনে আছে নবদ্বীপ ব্রিজ যেটা, আর আমি তো যাওয়ার পথে আসার পথে ব্রিজটা আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে আমার যেটা ভালো লাগে সেটা আপনাদেরকে দেখাই। তবু ইচ্ছা করছিল না, আবার ভাবলাম একদমই ভিডিওটা ছোট হবে, কিছুই দেখালাম না আসার সময়তে, তো এইটুকু একটু দেখাই। তো ব্রিজটাই দেখাচ্ছিলাম, আর কুহিলিকেও বলছিলাম দেখ একদম জল শেষ হয়ে গেছে, দ্বীপ পড়ে গেছে এখানে। আর এই সাইড দিয়ে লোকজন হাঁটার জন্য রাস্তাটা আছে, আর মিডল দিয়ে গাড়িগুলো যাচ্ছে। তো খুবই সুন্দর লাগে এই ব্রিজটা দেখতে। আর এই দেখুন সত্যি দ্বীপটা মানে দ্বীপ মতো হয়ে গেছে, নদীটা একদমই চর পড়ে গেছে। তো আমাদের বাবার বাড়ির ওখানে যে মহেশনগর যে গ্রামটা আছে ওখানে যে চর পড়েছে সেরকমই দেখছে এখানেও চর পড়েছে, মানে নদীর একদিক ভাঙে আর একদিক গড়ে। তো আমরা ছোটো থেকে দেখে এসেছি বড় বড় পাহাড় আমাদের নদীতে ভাঙতে, তো এদিকটা ভেঙেছে আর ওই নদীর ওই পাড়টা গড়েছে। তো এইসব কথায় আলোচনা হচ্ছিল, আর হাজবেন্ডও এখানে বলছিল দুবাইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, হঠাৎ বৃষ্টি, মানে যেখানে মরুভূমি এলাকা সেখানে বৃষ্টি, মানুষ তো অবাক হয়ে গেছে। আর এত বৃষ্টি হয়েছে, মানে ওখানে কৃত্রিম উপায়ে বৃষ্টি ওরা তৈরি করে, তো সেইভাবে বৃষ্টিটা হয়তো বেশি হয়েছে, ওই জন্যই বলছিল, যেটা খবরেও শুনলাম। অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি, এই তো কৃষ্ণনগর ব্রিজ পার হচ্ছি। আর একটুকু ভিডিও করতে ইচ্ছা করছিল না, ওই জন্য কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা বেথুয়াতে চলে এসেছি, আর এই দেখুন কি পরিস্থিতি, রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে এরকম একটা ডাম্পার, যে সেই লরিগুলো পাথর খালি হয়, আমাদেরও দেখেছি আমি। তো এমন সরু জায়গাতে ঢুকিয়েছে গাড়িটা, এত ছোট জায়গায়, সামনের দিকে লরি, পিছনে প্রচুর গাড়ি, আর এমন ভাবে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে সরু গলির মধ্যে, তো বের করার ক্ষমতা নেই ওদের। আর আমাদের পিছনেরও জায়গা নেই, সামনে লরিটারও পিছনের জায়গা নেই, পরিস্থিতি খুবই খারাপ। জানি না কতক্ষণ এই জ্যামটা এখন ছাড়বে, বেরোবে সেটাই ভেবে পাচ্ছি না। পিছনে ওই নারকেল গাছ আর দোকান, ও কি ধাক্কা দেবে গাছে, কি অবস্থা, ও আল্লাহ, ও চলে গেছে গাড়ি, কি অবস্থা। মোটরসাইকেল টুকটুকি অসুবিধা হচ্ছে না, শুধু অসুবিধা হচ্ছে একদম ঠেকিয়ে দিয়েছে গাড়ি। মানে ওই সামনে যে একটা দোকান ছিল, দোকানটাতে পুরো একদম কাপড়ের দোকান আছে, সেই গাড়িতে ঠেকিয়ে দিয়েছে। তো এইদিকে লরিটার জন্য আমাদের গাড়িও যেতে পারছে না, কিন্তু পাশ দিয়ে টোটো সব চলে যাচ্ছে।